আজকে আইএসএলে যে ম্যাচটা ছিল, ম্যাচটায় কিন্তু আমরা কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম। প্রথমত, আইএসএলের প্রথম গোলকিপার হিসাবে 50টা ক্লিনশিট রাখার একটা রেকর্ড, সেটা কিন্তু এবার চলে গেল বিশাল কাইথের দখলে। চলতি আইএসএল মরশুমে যে দলটা সবচেয়ে বেশি গোল করেছে সেই দলটার নামও কিন্তু মোহনবাগান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অর্থাৎ লিগ শিল্ডের আরও অনেকটা কাছাকাছি কিন্তু চলে গেল মোহনবাগান। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে যে দলটা রয়েছে তার সঙ্গে কিন্তু পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল 10 পয়েন্ট। তো সব কিছু মিলিয়েই কিন্তু আজকের ম্যাচটা ভীষণ একটা তাৎপর্যপূর্ণ ম্যাচ অবশ্যই ছিল। এবং যে ধরনের আগ্রাসী মনোভাব, যে ধরনের পজিটিভ ইন্টেন্ট, ম্যাচ জিতে সেখান থেকে পুরো পয়েন্ট নিয়ে ঘরে ফেরার যে একটা মানসিকতা আমরা এই দলটার থেকে, অর্থাৎ মোহনবাগানের থেকে এই সিজনে দেখে এসেছি, আজও কিন্তু তার কোনো অন্যথা হলো না। এবং আজকে কিন্তু স্কোর শিটে যে দুজন গোল স্কোরারের নাম আছে তারা কিন্তু দুজনেই ভারতীয়। তার মধ্যে একজন কিন্তু আবার ডিফেন্ডার, তার মধ্যে তিনি কিন্তু আবার দলের ক্যাপ্টেন। তিনি আজকে করেছেন 2টো গোল, অর্থাৎ একজন হলেন শুভাশিস বোস এবং আরও একজনের নাম হলো মনবীর সিং। দুজনের জোড়া গোলে 4-0 গোলে সাদা কালো ব্রিগেডকে হারিয়ে দিয়ে আরও একটা দুর্দান্ত জয় পেল মোহনবাগান। এবং আজকের ম্যাচে কিন্তু প্রথম একাদশে কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা 3 জন বিদেশি নিয়ে কিন্তু নেমেছিলেন এবং বেশ কয়েকজন প্লেয়ারকে কিন্তু তিনি গেম টাইম আজকে অফার করেছেন, যেমন সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস। তার পারফরমেন্স নিয়ে নতুন করে সত্যি কিছু বলার নেই। যত দিন যাচ্ছে জেসন কামিংসের পারফরমেন্স মানে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে যেভাবে তিনি কর্নারগুলো নিলেন এবং মাঝমাঠ থেকে 2টো উইংয়ের উদ্দেশ্যে যেভাবে একের পর এক গোলের জন্য ঠিকানা লেখা বলগুলো ম্যাকলারেন লিস্টানদের জন্য রাখলেন, সত্যি কিন্তু অনবদ্য। এবং মিডফিল্ডে আপুইয়া প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আউটস্ট্যান্ডিং। কিন্তু এবং আজকের ম্যাচে হলুদ কার্ড দেখার ফলে কিন্তু আগামী ম্যাচে আপুইয়া খেলতে পারবেন না, কারণ এই নিয়ে কিন্তু তার 4টে হলুদ কার্ড দেখা হয়ে গেল। ঠিক একই কারণে কিন্তু আগামী ম্যাচে কিন্তু খেলতে পারবেন না আরও একজন অত্যন্ত নির্ভরযোগ্য ফুটবলার, যিনি কিন্তু আজকেও ডিফেন্সে যথেষ্টই নির্ভরতা দিয়েছেন। যেখানে আলবার্তো রড্রিগেজ আজকে কিন্তু খেলতে পারেননি ইনজুরির কারণে, সেখানে দাঁড়িয়ে টম অলড্রেড আজকে যে পারফরমেন্সটা করলেন, প্রত্যেক দিনের মতো তার পারফরমেন্স নিয়ে কিন্তু সত্যি নতুন করে বলার কিছুই নেই। জাস্ট একটা কথাই বলতে হয়, অনবদ্য, আউটস্ট্যান্ডিং। এবং তার সঙ্গে আরও একটা বেশ সারপ্রাইজিং ব্যাপার হলো দীপেন্দু বিশ্বাস। গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে যেভাবে তিনি খেলেছিলেন, আজকের ম্যাচে যেন আরও বেশি কনফিডেন্ট, আরও বেশি ম্যাচিওর ফুটবল খেললেন এবং ডিফেন্সকে কিন্তু যথেষ্ট ভরসা দিলেন। তিনি যেভাবে আজকে টম অলড্রেডের সঙ্গে জুটি বেঁধে ডিফেন্স করলেন, তাতে কিন্তু যথেষ্টই ভরসাযোগ্য একটা ব্যাপার। এবং দীপেন্দু বিশ্বাস যত ভালো পারফরমেন্স করবেন, কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা ততই কিন্তু আরও একজন বিদেশি ফুটবলারকে মিডফিল্ডে খেলানোর কথা চিন্তা করতে পারবেন অবশ্যই, যদি প্রয়োজন পড়ে। কারণ যে ডিফেন্স লাইন এই গোটা সিজনটায় এত ভরসা দিয়েছে, সেখানে হয়তো কোনো পরিবর্তন তিনি করতে চাইবেন না। তবে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু দীপেন্দু বিশ্বাস আজকের ম্যাচে আবারও প্রমাণ করে দিলেন যে তিনি কিন্তু প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে ডিফেন্সকে সামলাতে তিনি কিন্তু প্রস্তুত। আজকে গোটা ম্যাচটাই মূলত মোহনবাগান ডমিনেট করেছে। সেভাবে কিন্তু মোহামেডান স্পোর্টিং বেশ কয়েকটা চান্স তৈরি করলেও সেভাবে কোনো রকম যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বিশাল কাইতকে, সেটা কখনোই নয়। তার পরিবর্তে বরঞ্চ এটা বলা যায় যে আজকের ম্যাচের স্কোর লাইন কিন্তু অন্যরকম হতে পারত, অর্থাৎ গোল সংখ্যা কিন্তু আরও বেশি বাড়তে পারত, যদি ম্যাকলারেন তার কাছে আসা সুযোগগুলোর সঠিকভাবে ব্যবহার করতে পারতেন, বা দিমিত্রি পেত্রাতসের শটটা পার পোস্টে না লাগতো। তিনি কিন্তু আজকের ম্যাচে আবারও সুযোগ পেলেন এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। যদি গোলটা আজকে করতে পারতেন তাহলে হয়তো কনফিডেন্সটা ফিরে আসতো অবশ্যই।
চেষ্টা করেছিলেন, বাট বলটা বার পোস্টে লাগে। এছাড়া ম্যাকলারেন তিনি কিন্তু গোল করতে পারেননি হয়তো, কিন্তু গোল করানোর ক্ষেত্রে তিনি কিন্তু একটা বিশেষ ভূমিকা আজকে রেখেছিলেন। তবে ম্যাকলারেনের কাছ থেকে যে পারফরমেন্স সবাই আশা করে, বিগত বেশ কয়েকটা ম্যাচে কিন্তু সেই পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। সেটা যদি দেখা যেত তাহলে হয়তো এই ম্যাচে আরও ভালো একটা স্কোর লাইন বা আরও বড় মার্জিনে জিততে পারত মোহনবাগান। তো সব মিলিয়ে আবারও একটা 3টে পয়েন্ট, আবারও একটা জয়, যেটা কিন্তু অবশ্যই আত্মবিশ্বাসী করবে আগামী ম্যাচের আগে। তবে আজকের ম্যাচে কিন্তু আরও একটা জিনিস আমি দেখলাম, সেটা হলো বেশ কিছু প্লেয়ার কিন্তু গেম টাইম পেলেন, যেমন আশিক পুরনিয়ান, সৌরভ ভানোয়ালা বা অভিষেক সূর্যবংশী, প্রত্যেককেই কিন্তু কোচ গেম টাইম দিচ্ছেন। এটা কিন্তু খুব ভালো খবর যে পুরো স্কোয়াডটাকেই তিনি ইউটিলাইজ করার চেষ্টা করছেন প্রত্যেকটা ম্যাচে, এবং যার ফলে মোহনবাগান একটা সংঘবদ্ধ দল, একটা সংঘবদ্ধ পরিবারের মতন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে লিগ শিল্ডের লক্ষ্যে। এখন কিন্তু এটাই দেখার যে আগামী ম্যাচগুলোতে তারা এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে কিনা এবং আরও জয় তুলে আনতে পারে কিনা। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও কিন্তু প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব।